যে সংগঠন আপনারা জানেন আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই শুভ সূচনা, সেই শহীদদেরকে তার ভুলে থাকতে পারি না। যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি এই শহীদদের আশা, সেই শহীদদের আকাঙ্ক্ষা, সেই শহীদদের আদর্শকে বাস্তবায়ন করার স্বার্থে আমরা শহীদদের কবর জিয়ারত করেছি, তাদেরকে ফিল করার চেষ্টা করেছি, তাদেরকে অনুভব করার চেষ্টা আমরা করেছি। যার ফলশ্রুতিতে আমরা কবর জিয়ারত করেছি। আমরা এই কবর জিয়ারতের পর থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই জুরান কবরস্থান থেকে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, সেদিন যখন আমরা চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি এবং সামনে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সেই শহীদদের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। শহীদদের কবর জিয়ারত করে গেছি, এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আহ্বান করছি, সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা সততা দেখিয়েছি, নিষ্ঠা দেখিয়েছি। গত 5-6 আগস্ট থেকে আজকে 20 আগস্ট পর্যন্ত জীবনের আমরা আমাদের রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। আমরা সততার সর্বোত্তম উদাহরণ আমরা প্রদর্শন করেছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানুষ আমাদেরকে ছেড়ে যাবেন না। ছাত্রদলকে শুধু নয়, বিগত দীর্ঘ দুঃশাসনে গোটা বাংলাদেশে একমাত্র এই নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রকৃতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে যে সংগঠন এই রাষ্ট্রের দুঃসময়ে তাদের রক্ত এবং সাহস বিলিয়ে দিয়েছিল, রক্ত এবং সাহসের উপরে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকেছিল, এই রাষ্ট্রের স্বার্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা ছেলে মেয়েকে বিজয়ী করবে রাষ্ট্রের স্বার্থে। আপনাদের ধন্যবাদ। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা দেখতে পাচ্ছেন আপনারা? আমরা আজকে সূচনা করেছি, পরবর্তীতে সেটা আপনারা দেখতে পারবেন। যদি কোনো শঙ্কা থাকে সেটা আপনাদেরকে আমরা জানাবো। সূচনাতেই তো আর সব কিছু বলা যায় না, সে পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে, পরিস্থিতি অবজারভেশন করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে এখানে না